জন্ম থেকে আমি আজ পর্যন্ত শুধু উন্নয়নের কাজ দেখে যাচ্ছি, উন্নয়নের কাজ আর শেষ হয় না ভাই। আমি জনগণ উন্নয়ন বুঝি না, আমি জনগণ বুঝি আমার খাইতে হবে, আমার পড়তে হবে। আমি জনগণ বুঝি আমার কোনো বাচ্চা মারা যাবে না, আগামী বর্ষা আসলে আমি মারা যাব না। কোনো নালার মধ্যে সেফটির ব্যবস্থা নাই, কালকে আমার বোন শেরিন মারা গেছে, পরের দিন আমি মারা যাব। এমন তো চলতে পারে না। চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় গ্রেনেড খালে পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু এলাকা জুড়ে সৃষ্টি করছে গভীর শোক আর ক্ষোভ। ঘটনার প্রতিবাদে ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে নগরীর নালা রোধবা ব্যবস্থার উন্নয়নে 5 দফা দাবি তুলে ধরেছেন পরিবেশবিদ ও সচেতন নাগরিকরা। এই বাচ্চাটি এখনো কথা বলতে শিখেনি, অটোরিকশা ধাক্কা লেগে এটা নালাতে পড়ে যায়। মাকে উদ্ধার করা গেলেও শিশুটিকে উদ্ধার করা হয়েছে মৃত। আমরা যারা শিশুটির ছবি দেখেছি, এত চমৎকার তার চেহারা, নিষ্পাপ 6 মাসের শিশু, ওর তো কোনো অপরাধ ছিল না। জলাবদ্ধতা হচ্ছে আরেকটি বিষয়। যতদিন জলাবদ্ধতার অবসান হচ্ছে না, রাস্তায় কেন একটা বাধা দেয়া হবে না, দেয়াল কেন দেয়া হবে না, যাতে রিক্সা বা কোনো যানবাহন নালাতে পড়ে না যায়। সচেতনতার অভাব রয়েছে, আমরা সেটা স্বীকার করছি। জনসচেতনতা বাড়াতে হবে, কিন্তু সরকারেরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন। সরকারের যদি কার্যকর পদক্ষেপ না থাকেন, এই নালা নর্দমাগুলো নিয়মিত মনিটরিং, সংস্কার, আধুনিকায়ন, যাতে পানি চলাচল ব্যবস্থা সচল থাকে সবসময়, সেদিকে আমাদের সুদৃষ্টি এবং কার্যকর পদক্ষেপ প্রয়োজন। সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করে পরিবেশবিদ সংগঠনের প্রতিনিধি দল। তাদের 5 দফা দাবির মধ্যে রয়েছে নগরীর সকল খোলা নালায় নিরাপত্তা কাভার এবং সেফটি গ্রিল স্থাপন। আমরা 5 দফা দাবি তুলে ধরছি। বিগত যে ঘটনাগুলোর সমূহ আমরা দেখেছি, সিটি কর্পোরেশন, সিডিএ এইসব ঘটনার মধ্যে একে অপরকে দোষ দিয়েছে। সে সংস্কৃতি থেকে বের হয়ে এসে নালা শিশু তলে যাওয়ার ঘটনায় দায় সারা বক্তব্য পরিহার করে সংশ্লিষ্ট প্রশাসনকে দুঃখ প্রকাশ করতে হবে। আমি বলবো বর্তমান মেয়র খুবই পজিটিভ মানুষ, তারা সে উদ্যোগটুকু নিবে আমার বিশ্বাস। 2 নম্বর দফা হচ্ছে বর্ষা আসার আগে সব কয়টা খাল খননের উদ্যোগ হাতে নিতে হবে। ড্রেনেজ সিস্টেমের যথাযথ সংস্কার করতে হবে। দ্রুত সময়ের মধ্যে নালাগুলো পরিষ্কার ও সেফটি বা রেলিং এর নির্মাণের ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংগঠন থেকে স্বেচ্ছাসেবক নিয়োগ করে ও প্রশাসনের তত্ত্বাবধানে তা পরিচালনা করে এই সমস্যার সমাধান করতে হবে। যারা 5 নাম্বার, যারা ড্রেন বা নালায় প্যাকেট জাতীয় দ্রব্য ফেলে তাদের আইনের আওতায় আনতে হবে। বিগত সময়ে আমি মেয়রকে যতবারই বলেছি, তিনি বলেন নাকি এটা নগরবাসীর দোষ, নগরবাসী পলিথিন ফেলে। তাহলে আপনি করেন কি? আপনি তাদেরকে কোনো রেমেডির আওতায় আনতে পারেন না, তাদেরকে শাস্তির আওতায় আনতে পারেন না। আপনার সেটা নিশ্চিত করতে হবে। আমরা এই 5 দফা দাবি সরকারের কাছে রাখছি। আমরা মেয়র এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেব আজকে মানববন্ধনের পর। প্রশাসনের দ্রুত পদক্ষেপ না নিলে এমন দুর্ঘটনা বাড়তেই থাকবে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা। চট্টগ্রাম মহানগরী বাণিজ্যিক রাজধানী বলা হয় সারা বাংলাদেশের, কিন্তু নামে বাণিজ্যিক রাজধানী, কাজের ব্যাপার কিছুই নাই। এখানে এতগুলো মানুষ, কোটির কাছাকাছি মানুষ বসবাস করছে। এই মহানগরী আজকে যেন অভিভাবকহীন। শুধু ওকে দোষে সিডিএ, সিটি কর্পোরেশনকে দোষে, সিটি কর্পোরেশন নিরসন প্রকল্পকে দোষে, ওয়াসাকে দোষে, এভাবে চলতে আছে। শুধু একের দায়িত্ব অন্যের ঘাড়ে চাপানোর একটা বিস্তৃত ধরনের তৎপরতা। আমরা অবিলম্বে এর অবসান চাই। সময় মতো এই মেগা প্রকল্পগুলো শেষ না হওয়ার কারণে 1-2 বার নয় 5 বার এই মেগা প্রকল্পের সময় বৃদ্ধি করতে করতে এখনো পর্যন্ত 40% কাজ অসম্পূর্ণ রয়ে গেছে, যার ফলশ্রুতিতে এই নালার মধ্যে বৃদ্ধ পরে মারা যায়, নারী পরে মারা যায়, 6 মাসের শিশু পরে মারা যায়। এটা আমাদের কি উপহার? স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক জানিয়েছেন, জনস্বার্থে এই গুরুত্বপূর্ণ দাবিগুলো দ্রুত সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হবে এবং বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। নগরবাসী চান শুধু প্রতিশ্রুতি নয়, দ্রুত বাস্তব পদক্ষেপ। একান্ত টিভি, চট্টগ্রাম।